জল ঝাঁপ দিয়েই বডিকে তুলে নিয়ে এসে মুহূর্তের মধ্যেই চলে গেল বহুদূর। আরও 3 জন যারা ছিল তার পিছনে ধাড়া করলো, তারকে আর ধরতে পারলো না। খালের মধ্যে, এই খালের সঙ্গে নদীর সঙ্গে এমন একটা বিশেষত্ব আছে যেই খালের মধ্যে কান মাছের সংখ্যা অনেক বেশি। সুন্দরবনের জঙ্গল, সুন্দরবনের নদ নদী আর সুন্দরবনের মানুষ কোথাও গিয়ে যেন একটা নিবিড়ভাবে মিশে যায়। যতই তারা ভাবুক সুন্দরবনের ভিতরে যাব না বা সুন্দরবনের অন্দরমহলে যাব না, কিন্তু সুন্দরবন জঙ্গল যেন তাদেরকে ডাকতে থাকে। আর যখনই তারা সুন্দরবনের প্রান্তের দিকে ছুটে যায়, বিভিন্ন খাল বা খাঁড়ির মধ্য দিয়ে অন্দরমহলের দিকে প্রবেশ করে, তখনই ঘটে যায় বড় বড় দুর্ঘটনা। আজকে এমন একটা মানুষের সঙ্গে দেখা হয়েছিল, তার পরিবারের অন্তত 2 জনকে বাঘের হাতে প্রাণ দিতে হয়েছে। এই যে এই খালের মধ্যে দিয়ে, যেমন উনি বলছিলেন আমার নিজের বড়দিকে বাঘে তুলে নিয়ে গেছে। বডি হাত দিচ্ছে, তাকে খুব ডাওয়ার দিচ্ছে, এই তুই দাঁড়া, তাও সে শুনছে না। জল ঝাঁপ দিয়েই বডিকে তুলে নিয়ে এসে মুহূর্তের মধ্যেই চলে গেল বহুদূর। সুন্দরবনের জঙ্গল লাগোয়া যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামের সব থেকে কাছের খাল বলতে সেটা এটা। আর এই খালেই সবার আগে মানুষ আসে, কারণ এই খালের মধ্যে মাছ এবং কাঁকড়া, যেটা কান মাগুর বলা হয়, সেই মাছটাও প্রচুর পরিমাণে এখানে ধরা পড়ে। আর যে কারণে মানুষ আগে এখানেই ঢুকতে বাধ্য হয়। আর যখনই ঢোকে তখনই অ্যাক্সিডেন্টগুলো হতে থাকে। এরকমই ঘটতে থাকে সুন্দরবনের পরতে, সুন্দরবনের কোনায় কোনায়। একবার ভাবুন তো, নিচের ফ্যামিলিতে যে সমস্ত লোক হারিয়ে গেছে জঙ্গলে, তাদেরকে নিয়ে গল্প করতে একটা মানুষের কতটা কষ্ট হয়। কিন্তু তারা করতে চায়, সেই গল্পগুলো বলতে চায়, আপনাদেরকে জানাতে চায় যে তারা কিভাবে বেঁচে আছে। এটাই সুন্দরবন, এটাই সুন্দরবনের জঙ্গল, এটাই মরিচঝাঁপি। তো আমরা সেই সমস্ত গল্পগুলোকে সংগ্রহ করার চেষ্টা করি এবং আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি। অনেক ভুলভ্রান্তি হয়তো হয় ভিডিওর মধ্যে, অনেক কিছু হয়তো অনেকে বলতে পারে না সঠিকভাবে, সেগুলো আমাদেরকে গুছিয়ে নিয়ে বলতে। আশা করি পুরো ভিডিওটি দেখবেন এবং পুরো ভিডিওটি দেখে আমাদেরকে এবং সুন্দরবনের প্রত্যেকটা মানুষকে উদ্বুদ্ধ করবেন। আমাদের উদ্দেশ্য হলো তাদের ঘটনাগুলো ছড়িয়ে যাক পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত, ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্ত, দেশ ছেড়ে বিদেশে। কারণ তাদের জীবনযাপন কেমন, শুধু ভারতবর্ষ নয়, বাংলাদেশের প্রত্যেকটা কোনায় সুন্দরবনের মানুষগুলো ঠিক এভাবেই মেশে থাকে। আমরা হয়তো সেই পর্যন্ত পৌঁছতে পারি না বিভিন্ন কারণে, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তাদের জীবনযাপন সম্পর্কে। এই ছোট্ট ভিডিওটি পুরোটা দেখে আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের একটু সময় আমাদের অনেকটা অনুপ্রেরণা জায়গায় আর একটা ভিডিও তৈরি। ওটা 3 জন নেয় 4 জন করে করতে। বডি থপা বেঁধে এসেছে জঙ্গলে, এই খালে থপা দিয়ে সব কাঁকড়া ধরছে। তার সাইডে আর কজন আছে, এই করে 4 জন পরপর লাইনে আছে। বডি প্রথম কয়েকটা কাঁকড়া তুললো, বড় বড় কাঁকড়াও পাচ্ছে খুব কায়দা করে। কোন খালটায়? এই যে বনবুড়ি খাল, এই খালে যে তখন জোয়ার জল, তখন মানে বডি কোমর সমান জল, এই কোমর কাঁকড়া নিচে এই যা 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 যা, কারোর জন্য ক্ষতি করিনি, যা এখানে না থাকাই ভালো। এটা দিদি যা থাকলে অসুবিধা আছে, তোমারটা বলো। আজকে সুন্দরবন জঙ্গলের আমরা এমন একটা খালের সামনে এসে দাঁড়িয়েছি, যে খালটা এখানকার মানুষের ভাষায় বনবিবি খাল নামে পরিচিত। তো এই বনবিবি খাল কেন হলো, বা কেন এই নাম হয়েছে, বা এই বনবিবি খাল কেন বিখ্যাত, কতজন মানুষকে এখান থেকে তুলে নিয়ে গেছে, কিভাবে অ্যাক্সিডেন্টগুলো হয়েছিল, সেই বিষয়গুলো আমরা আজকে জানবো। আসলে সুন্দরবনের প্রত্যেকটা খাল মানেই সেটা বিপজ্জনক, প্রত্যেকটা খাল মানেই সেখানে কিছু না কিছু ঘটনা ঘটেছে। তো আজকে আমরা আছি মরিচঝাঁপির বনবিবি খালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন খালটা আমাদের পিছন দিকে। সেই খালটার সামনে আমরা খুব কষ্ট করে এসেছি। আজকে ওয়েদারটা বড্ড খারাপ, তবু আজকে এসেছি, কারণ আমাদের আজকে ডেট করা ছিল যে আজকে জঙ্গলে আমরা যাব। তো সেই মতোভাবে আজকে এসে কাকুর মুখ থেকে একটা গল্প শুনছিলাম, শুনতে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে যে এত বড় দুর্ঘটনাও কি এখানে ঘটতে পারে। সেই বিষয়টা কি ঘটেছিল বা কি হয়েছিল বা কত লোক পড়েছিল এখানে, সেই বিষয়গুলো আজকে আমরা জানবো কাকুর মুখ থেকে। তো কাকুর নিজের একজন আত্মীয়, তিনিও এই খালে প্রাণ দিয়েছে। তো সেই বিষয়টা আজকে জানবো, আসলে আমাদের সঙ্গে কত বলবো। বডি নদীর ওপারের থেকে এসে
থপাবাতে আসলো, 4 জন লোক ছিল, নৌকোটা ডিঙি নৌকো, পরপর 4 জন লাইনই থপা পারলো। বডি থপা পাততে গিয়ে বেশ কিছু কাঁকড়া পেল, তখন জল কোমর সমান জল হলো। কিছু সময় পরে বডি হাঁক দিচ্ছে, তাকে খুব ডাবার দিচ্ছে, এই তুই দাঁড়া। তাও সে শুনছে না, জল ঝাঁপ দিয়েই বডিকে তুলে নিয়ে এসে মুহূর্তের মধ্যেই চলে গেল বহুদূর। আরও 3 জন যারা ছিল তার পিছনে ধাড়া করলো, তারকে আর ধরতে পারলো না। সে বড্ডিকে নিয়ে বহু দূরে জঙ্গলের মধ্যে নিয়ে গেল। আমরা সে বড্ডিকে আর ফিরে পাইনি। এই জঙ্গলের নামটা হচ্ছে বনবী জঙ্গল। এই খালটা, এই খালে পাশে আমাদের যে মরিচঝাঁপি বিখ্যাত, এখানে বহু মানুষ এই খালে পড়ে, এখানে মাছ কাঁকড়া ধরতে আসে। তো এই যে খালটা মানে বহু মানুষ পড়েছে। আমার নিজের বড্ডি, সে তো আমরা আপনার নিজের বড্ডি, আপনার নিজের বড্ডি এই খালে? হ্যাঁ, আমার জ্যাঠামশাই মাই। কত লোক, আপনার অনুমান অনুযায়ী কতজন মানুষ এইখানে প্রাণ দিয়েছে? ইদানিং তো এবছর বোধহয় মানে 40 থেকে 50 জন পড়লো, বাকি একদম টাটকা সব, মানে সে আর বলা যাবে। এই খালে খালে বা চাইটি এই খালে কথা বলছি। হ্যাঁ, এই খালেই তো মাছ মারতে আসে, সবাই এই খালে মাছ মারতে আসে। ভিতরে প্রচুর ওই জাল পাটে, আর ওই মাছ মানে তোমার কান মাছ বা বিভিন্ন মাছ মারতে আসে। হ্যাঁ, খালের ঝরায় মাছটা থাকে, তখন অ্যাক্সিডেন্টগুলো হয়। অ্যাক্সিডেন্ট হয়, জল জোয়ার ওঠে, খালের ঝর্ণা দিয়ে মাছ আসে, সেই মাছ মারতে গিয়েই বিপদ। আসলে উনি যেটা বলতে চাইছেন সেটা হলো যে সুন্দরবনের বিভিন্ন মানুষের সব থেকে মানে এখানকার যে লোকালয় পাড়টা রয়েছে, সেই লোকালয় পাড়ের সব থেকে কাছের খাল যেটা বলুন সেটা হচ্ছে বনবিবি। আর এই বনবিবি খালটা এমন একটা খাল, এর ভিতরটা আপনাদেরকে দেখাবো, এর ভিতরটা। তো এর ভিতরটাকে আপনারা একটু দেখুন। এর ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই খালে কেন মানুষ আসে। আসলে এই খালের মধ্যে, এই খালের সঙ্গে নদীর সঙ্গে এমন একটা বিশেষত্ব আছে যে এই খালের মধ্যে কান মাছের সংখ্যা অনেক বেশি, যেটা আমরা ইংরেজিতে টাইগার ফিশ বলি। কান মাছের সঙ্গে একটা বিরাট সম্পর্ক আছে এই খালের। আর কান মাছের প্রচণ্ড পরিমাণে দাম হয়। কান মাছ, দাঁতনে মাছ, পায়রা মাছ, যেটা ভেটকি মাছ পর্যন্ত এখানে অনেক ভালো হয়। সেই কারণে সুন্দরবনের মানুষ এইখানটায় আসার চেষ্টা করে বেশি, মানে সবথেকে কাছের খাল এটা। আর সবথেকে কাছের খাল বলতে এইটা, এবার এইখানটাই আগে আসতে হবে, আগে এখান থেকে ঘুরে যাই, তারপরে অন্য জায়গায় যাবো। তো এই খালটায় যখন ভিতরে ঢোকে মানুষ, তখনই বিভিন্ন রকম অ্যাক্সিডেন্ট করে। উনি বলছিলেন আমার বড়দি, তিনি কাঁকড়া ধরতে এসেছিলেন এখানে, তো বাঘ তার দিকে আস্তে আস্তে নাকি এগিয়ে আসছিল। তো এগিয়ে আসতে আসতে যখন তিনি বারণ করছে, হ্রাস করছে, তখন পালিয়ে যাওয়ার কোনো পথ নেই, বাঘের চোখে চোখ রেখে দিতে দাঁড়াতে হয়। তবুও তাকে নিয়ে মুখে করে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় রয়্যাল বেঙ্গল টাইগার। তো তারপরে তার লাশটাও পর্যন্ত ফিরে পাওয়া যায়। তো এরকম দুর্দশাগ্রস্ত জীবন বা এরকম দুর্ঘটনাগুলো প্রতি পদক্ষেপেই ঘটে থাকে। আমরা আরও জানবো, আরও ভিডিও আপনাদেরকে দেখাবো। বিশেষ করে সুন্দরবনের মরিচঝাঁপি সবাই জানে বিশ্ববিখ্যাত, মানে এখন আগে আমাদের ইন্ডিয়া বিখ্যাত ছিল, এখন বিশ্ববিখ্যাত হয়ে গেছে মরিচঝাঁপির কথা বাংলাদেশ থেকেও আমরা শুনতে পাই। বাংলাদেশের মানুষও আমাদেরকে কমেন্ট করে বলে মরিচঝাঁপি দেখান বা মরিচঝাঁপি দেখাও। আসলে মরিচঝাঁপিতে যতবারই আসি ভাবি এখানে তো একবার ভিডিও করে গেছি, কিন্তু এক একজনের মানুষের মুখে এক এক রকম কথা যখন শুনি তখন মনে হয় না নতুন কিছু হয়তো আবার। তো বনবিবি খাল নিয়ে যে কথাটা আমরা বলছিলাম, এই বনবিবি খালের পাশেই রয়েছে বনবিবির মন্দির, যেখানে একটা দিন, বছরের একটা দিন, সেই দিনে সুন্দরবনের মানুষ সবাই একত্রিত হয়ে, এই জঙ্গলের মধ্যে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজন সবাই একত্রিত হয়ে এইখানেই আসে বনবিবি দেবীর পুজো করার জন্য। আর যখনই বনবিবি দেবীর পুজো হয় তখন সবাই মিলে, মানে বহু লোকজন এক জায়গায় হয়ে এখানে পুজোটা হয়। আর সেই বনবিবি দেবীর পুজো করার পরে তারপরেই তারা জঙ্গলের জন্যে। তো এই জায়গাগুলো আপনারা একবার দেখুন, এই জায়গাগুলো ঘোরাও, ক্যামেরা ঘোরাও, এই জায়গাগুলো একবার দেখুন। এই জায়গাগুলো দেখুন আস্তে আস্তে ভেঙেছে, দেখুন আস্তে আস্তে ভেঙে যাচ্ছে। ওইখানটা দেখুন জাল দেওয়া রয়েছে, আর এই জাল দেওয়ার পরেই থেকেই শুরু হচ্ছে এই বনবিবি খাল। যতটা ভিতরে গেছে তো আরও চলে গেছে। তো এই বনবিবি খাল যেটা রয়েছে সেটা সুন্দরবন মানুষের অনেকের ভাষায় এটা আমাদের প্রচুর কিছু দেয়, অনেক কিছু মাছ, অনেক কিছু মানে আমাদের সংসার চালায়, এরকম একটা অনেকের মানুষের ভাষায়। আবার অনেকের ভাষায় যে আমাদের জীবনের থেকে প্রিয়জনকে কাউকে নিয়ে চলে গেছে, আমাদের আত্মীয়দের কাউকে নিয়ে চলে গেছে। তো এরকম বিভিন্ন ঘটনা সুন্দরবনের পরতে সাজানো, সুন্দরবনের কোনায় ঘুরে থাকে। তো আজকে সেরকম একটা খালের
পাশে এসে আপনাদের কাছে একটা ভিডিও করে দেখালাম। জানি না কতটা ভালো লেগেছে আপনাদের, তবু আশা করব সুন্দরবনের বিভিন্ন খালগুলোর মধ্যে এটিও একটি খাল যেটা খুব কুখ্যাত আর বিখ্যাত। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন এবং খালের ভিতরটা একটু দেখুন। আমরা দেখাচ্ছি খালের ভিতরটা, যতটা পাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ভিডিওটা। যে খালটি আপনারা দেখছেন, এই খালটি সুন্দরবনের এখানকার ভাষায় বনবিবি খাল নামে পরিচিত। আসলে ওনারা বিভিন্ন রকম নাম দিয়ে থাকে। এই খালের পাশে একটা বনবিবি দেবীর মন্দির আছে, যে মন্দিরে পুজো হয় বছরে কোনো একটা সময়। সেই বনবিবির নাম অনুসারে এই খালের নামকরণ করা হয়েছে বনবিবি খাল। এই যে বনবিবি খাল, এই খালটা আমরা শুধু দূর থেকেই আপনাদেরকে দেখাতে পারবো, কারণ এর ভিতরে ঢোকার সাহস বা ক্ষমতা আমাদের নেই। আমরা সমস্ত ভিডিওতে যে তথ্যচিত্রগুলো তুলে ধরি সেগুলো অনেকটা নিরাপদ দূর থেকে নেওয়া এবং প্রশাসনের নিয়ম অনুযায়ী নিয়ম কারণ মেনে সেই ভিডিওগুলোকে তৈরি করা। তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্যে, পুরো ভিডিওটি দেখার জন্যে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর পারলে একটা সাবস্ক্রাইবও করে যাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।